21শে ফেব্রুয়ারি ভাষা দিবস। এই ভাষা দিবসে একটা ইতিহাস রয়েছে, ছোটোখাটো ইতিহাস নয়, দীর্ঘদিনের একটা লড়াই, এবং সেই লড়াইয়ের ইতিহাস আমরা বিভিন্ন জনের মুখে শুনব। শুধু এইটুকু বলে রাখি, বাংলাদেশে এই লড়াইটা হয়েছিল এবং এই লড়াইয়ে কেবলমাত্র নিজের ভাষা নিজে বলার এই অধিকারটুকু নেয়ার জন্যে বেশ কিছু শহীদ হয়েছিল। সেই শহীদ স্মরণে ইউনেস্কো পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় যত ভাষা আন্দোলন হয়েছিল সবকে শ্রদ্ধা জানাতে 21শে ফেব্রুয়ারিকে ভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে। আমরা সবাই জানি 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস, কিন্তু আজ 22শে ফেব্রুয়ারি আমরা এই দিনটিকে স্মরণ করছি। বিভিন্ন কারণে আমরা 21 তারিখে করতে পারিনি, আজকে আমরা সকলকে পেয়েছি এবং আমরা আজকে এই দিনটিকে স্মরণ করছি। এখানে উপস্থিত রয়েছেন প্রাক্তন ডিএসডব্লিউ ডক্টর দেবযানী বিশ্বাস, বর্তমান ডিন অফ হিউম্যানিটিজ রীতা কুমারী শর্মা, ডিএসডব্লিউ বর্তমান ডক্টর পুষ্পা কুমারী। এছাড়াও রয়েছেন ইংলিশ বিভাগে হিন্দি বিভাগ, সংস্কৃত বিভাগ, উর্দু বিভাগ, প্রত্যেক বিভাগের হেড এবং বিভিন্ন শিক্ষকবৃন্দ, এবং আমাদের বাংলা বিভাগের ছাত্রছাত্রী, শিক্ষকবৃন্দ, এছাড়া মিডিয়া কর্মী, সকলকে সামনে রেখে আমরা এই অনুষ্ঠানটা শুরু করছি। অনুষ্ঠানের শুরুতেই আমি কৌশিককে বলবো, তুমি একটু স্বাগত ভাষণ করে সকলকে বরণ করো। নমস্কার। 21শে ফেব্রুয়ারি আমাদের যারা ভাষা, সাহিত্য, সংস্কৃতির সঙ্গে জড়িত আমাদের প্রত্যেকের পক্ষে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। 1947-এর ইতিহাস আমরা জানি। 15ই আগস্ট ভারত স্বাধীন হয়েছিল ধর্মের ভিত্তিতে। ভারত এবং পাকিস্তানের দুটি ভাগ, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান। কিন্তু স্বাধীনতা লাভের পর পূর্ব পাকিস্তানের জনগণ বুঝতে পারেন যে ধর্মের ভিত্তিতে যে বিভাজন হলো সেই বিভাজনটা প্রকৃত বিভাজন নয়, তার থেকেও বড় একটা কোথাও বিভাজনের জায়গা রয়েছে, সেটা সাহিত্য, ভাষা, সংস্কৃতির বিভাজন। এবং 48 সাল থেকেই মোটামুটি সেখানে একটা আন্দোলন শুরু হয় এবং 1952 সালে বাংলাকে সেখানকার সরকারি ভাষা, পূর্ব পাকিস্তানে সরকারি ভাষা প্রদানের স্বীকৃতির দাবিতে একটা মিছিল বেরোয় এবং সেই মিছিলে নিরপরাধ কিছু যুবকের ওপর, ছাত্রের ওপরে নির্বিচারে গুলি করা হয় এবং তারা মারা যায়। রফিক, জব্বার ইত্যাদি 5 জন সেদিন মারা যায়। এই ইতিহাসের যে উজ্জ্বল একটা দিক, একটা ঐতিহ্য সেদিন নির্মিত হলো অবশ্যই শোকের বিনিময়ে, এবং সেই লড়াই চলতে লাগলো। এবং এরপরে 1971 খ্রিস্টাব্দে পাকিস্তান আবার দ্বিখণ্ডিত হলো এবং এইবার আর ধর্মের ভিত্তিতে নয়, ভাষা, সাহিত্য, সংস্কৃতির ভিত্তিতে, এবং নতুন রাষ্ট্রের জন্ম হলো, সেটা হলো বর্তমান বাংলাদেশ। আমরা যদি স্বাধীন ভারতের দিকে তাকাই, 1956 খ্রিস্টাব্দে মে মাসে একটি আন্দোলন সংগঠিত হয়। মানভূম ডিস্ট্রিক্ট, তৎকালীন মানভূম জেলাকে বিভাজন করে মূলত বাংলা ভাষাভাষী অঞ্চলকে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত করার জন্য, এবং সেটা মানভূম আন্দোলন, ভাষা আন্দোলন নামে খ্যাত। পাকবিড়া নামক জায়গা থেকে প্রায় 1005 জনের একটা মিছিল কলকাতায় পৌঁছয় এবং সেই মিছিলে যারা সেদিন হেঁটেছিলেন, পা মিলিয়েছিলেন, তাদেরকে কলকাতায় অ্যারেস্ট করা হয়। কিন্তু ওই 56রই নভেম্বর মাসে পুরুলিয়াকে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত করা হয়। আরও পরে 1961 খ্রিস্টাব্দে আমরা যদি শিলচরের দিকে তাকাই, আসামের শিলচরের দিকে, সেখানেও বাংলা ভাষাকে সরকারি ভাষার
স্বীকৃতি প্রদানের দাবিতে একটি মিছিল হয় এবং শিলচর স্টেশনে 11 জনের উপরে গুলি চালানো হয়। 11টি তরতাজা প্রাণ সেদিন লুটিয়ে পড়ে ধুলোয়, যার মধ্যে একটি কিশোরী ছিল যার নাম কমলা ভট্টাচার্য। এই হচ্ছিল বাংলা ভাষার অস্তিত্ব রক্ষার জন্য লড়াই। 1999 খ্রিস্টাব্দে ইউনেস্কোর তরফ থেকে 1952 21শে ফেব্রুয়ারির এই মহান আত্মত্যাগকে স্মরণ করে এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়। এটা শুধুমাত্র বাংলা ভাষার স্বীকৃতি নয়, প্রত্যেকটি মানুষের মাতৃভাষার স্বীকৃতি, যেই ভাষার সে কথা বলে, জীবন যাপন করে। এটা প্রত্যেকের স্বীকৃতির একটা জায়গা। হ্যাঁ, বাংলা ভাষা সেখানে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিল, সেই জন্য বাংলার একটা বিশেষ স্থান রয়েছে, কিন্তু সবার সহভাগিতা, সহযোগিতা, সহমর্মিতা রয়েছে। শামসুর রহমান বলেছেন, বাংলা ভাষা উচ্চারিত হলে নিকানো উঠোনে ঝরে রোদ, বারান্দায় লাগে জ্যোৎস্নার চন্দন। প্রত্যেকের মাতৃভাষা অত্যন্ত প্রিয়। মাতৃভাষা আমরা বলি মাতৃদুগ্ধ সম। আমাদের কাছে সেই পরম মমতায়, পরম আদরে, পরম লালিত্যে এই ভাষা গ্রহণ করার জায়গা। আমরা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা কলেজগুলোতে সার্ভিস করছি, চাকরি করছি, আমরা বলি আমি বাংলা বিভাগে চাকরি করছি, তা কিন্তু নয়। আসলে আমরা চাকরি করছি প্রত্যেকটা ভাষা, সাহিত্য এবং সংস্কৃতি। ভাষার সঙ্গে সাহিত্যের সম্পর্ক ঘনিষ্ঠ, ভাষার সঙ্গে সাহিত্য এবং সাহিত্যের সঙ্গে সংস্কৃতি একে আলাদা অপরের থেকে বিচ্ছিন্ন নয়, বিক্ষিপ্ত নয়, প্রত্যেকে সংযুক্ত, এবং তাই মিলেই একটা জাতির সমগ্র পরিচিতি। আজকের দিনে একটা সংকট তৈরি হচ্ছে যেখানে প্রত্যেককে সমান করে দেওয়া হচ্ছে। এটা তো ভারতের সংবিধানের মূল কথা নয়। প্রত্যেকের স্বাতন্ত্র্যকে সেখানে স্বীকৃতি দিতে হবে, এবং একটি ফুলের মালায় বিভিন্ন ফুল গেঁথে যেমন একটা সম্পূর্ণ মালা তৈরি করা হয়, সেটাই ভারত সংস্কৃতির মূল কথা, ভারতের সংবিধানের মূল কথা। আমরা কোথাও যেন আজকে সেই মূল জায়গা থেকে বিস্তৃত হচ্ছি। আমাদের বিশ্ববিদ্যালয় তৈরি হওয়ার পর থেকে 2019 সাল থেকে এই দিনটিকে আমরা বিশেষভাবে পালন করি। প্রত্যেক বছর আমরা চেষ্টা করেছি আমাদের সংক্ষিপ্ত সাধ্যের মাধ্যমে আমরা করি, এবং আরো একটা বিশেষ কাজ আমরা করি, আমাদের ছাত্রছাত্রীদের এই দিনটাতে একটা প্ল্যাটফর্ম, একটা জায়গা দেওয়ার চেষ্টা করি। প্রত্যেকের মধ্যে কিছু কিছু সুপ্ত প্রতিভা লুকিয়ে থাকে, তাদের এরা যেহেতু সাহিত্যের ছাত্র, সেই ছাত্রদেরকে আমরা একটা ওয়াল ম্যাগাজিন, একটা দেওয়াল পত্রিকা তৈরি করার একটা প্ল্যাটফর্ম আমরা দিই। তারা নিজেরা কবিতা লেখে, প্রবন্ধ লেখে, তারা সেটা হাতে বানায়, তারা সেটাকে সাজায়। আজকে সেই পত্রিকাটারও উন্মোচন। আমরা প্রথম দিনই নাম দিয়েছিলাম, 2019 সালে যখন শুরু করেছিলাম, পত্রিকার নাম দিয়েছিলাম মহুল। মহুল আমাদের খুব প্রিয় ফুল, আমাদের সংস্কৃতির সঙ্গে জড়িত একটি ফুল। সেই ফুলের নামে এই পত্রিকার নাম। 2019 থেকে সেই পত্রিকার জয়যাত্রা শুরু। মাঝে 2020 এবং 21 সালে করোনার জন্য আমরা সেটাকে প্রকাশ করতে পারিনি, কিন্তু আবার নতুনভাবে শুরু হয়েছে। আমরা যখন যে বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেছি, প্রথমে শর্মিলা দি, পরবর্তীকালে জয়গোপাল দা, বর্তমানে আমার কাঁধে এই দায়িত্ব ন্যস্ত। আমরা চেষ্টা করেছি এই পত্রিকাটাকে নিজের সন্তানের মতো প্রতিপালন করে প্রকাশ করতে। আজকে সেই পত্রিকাও প্রকাশিত হবে, উন্মোচিত হবে, ছাত্রছাত্রীদের প্রতিভার একটা অংশ সেখানে আমরা দেখতে পারবো। আরেকটা কথা, এই আজকের দিন অন্য আরেকটা বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ। নতুন ভবনে আসার পরে আমাদের এই অনুষ্ঠান এই বিল্ডিং এ প্রথম। এর আগে আমরা রিজিওনাল সেন্টারে ছিলাম, সেই রিজিওনাল সেন্টারে আমরা আমাদের মতো করে করেছি, সবাই এসছেন, আমাদের সঙ্গে থেকেছেন, একসঙ্গে একটা সময় কাটিয়েছি। আর আমি যেটা মনে করি, যে বারবার বলছিলাম যে ভাষা, সাহিত্য এবং সংস্কৃতি সব ওতপ্রোতভাবে জড়িত, যার জন্য সংস্কৃতির প্রকাশ হিসেবে, বঙ্গ সংস্কৃতির প্রকাশ হিসেবে এই করিডোরটাকে আমরা আলপনা দিয়ে সাজিয়েছি। আমাদের সমস্ত পুজো পার্বণের একটা অংশ হচ্ছে হলো এই আলপনার বিভিন্ন রকম স্বরূপ। সেটা বিহারে একরকম,
দক্ষিণ ভারতে একরকম, বাংলায় একরকম, কিন্তু ভারতীয় সংস্কৃতির একটা বড় অংশ হচ্ছে হলো আলপনা। এই মঙ্গল অনুষ্ঠানে আমাদের ছাত্রছাত্রীরা চেষ্টা করেছে, আমরা অল্প স্বল্প দেখিয়ে দিয়েছি। আমার মনে হয় এইভাবে সাজানো হওয়ার ফলে বিভাগটা একটু অন্যরকম লাগছে। হ্যাঁ, এরকম ভাবে সবাই যদি করে তাহলে ভালো লাগবে। যাই হোক, আমি আমার এই সংক্ষিপ্ত ভাষণ শেষ করছি। আমি যারা আজকে এই অনুষ্ঠানে এসেছেন, আমাদের বর্তমান ডিএসডব্লিউ ম্যাডাম, প্রাক্তন ডিএসডব্লিউ ম্যাডাম, বর্তমান ডিন এবং অন্যান্য সকলকে ছাত্রছাত্রীদের তরফ থেকে তাদের অভিনন্দন জানাবার জন্য, বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করব, এবং তারা এসো এবং ম্যাডামদের বা স্যারদের বরণ করে নাও। প্রিয়া পূজা। প্রথমে চন্দনের টিকা দিয়ে বরণ করে নেওয়া হবে। বাবুরে 7টা বাজে। সরস্বতী দেবী। কৌশিক। এবার সকলকে অনুরোধ করব প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের অনুষ্ঠান সূচনা করার জন্য। তোমরা ফটো না नहीं, आइए ना सर। सर हम लोगों का कैंडल सब है, सब लोगों का हो जाएगा। 7টা বাজে পূজা ना दीदी कितना सुंदर लग रहा है। लीजिए मैंने दाम लगाओगे ना? दाम लगाने से कोई मैडम को আচ্ছা সবার হয়ে কৌশিক। সবার কৌশিক বাংলার
नाम लगाना होगा। জয় গোপাল যখন জল শঙ্খ বলেছে জল করবো নাম তো দিদি অ্যানাউন্স করে सब लोग को तो बोला আমাদের এই পত্রিকা উন্মোচনের জন্য বর্তমান ডিএসডব্লিউ ম্যাডাম পুষ্পাদি, প্রাক্তন ডিএসডব্লিউ ম্যাডাম দেবযানীদি, রীতাদি এবং সকল যারা বিভাগীয় প্রধানরা রয়েছে হিউম্যানিটিস থেকে সকলকে অনুরোধ করছি। पूरा स्टूडेंट लोग बनाया है अपने हाथ से। हाँ, और ये बराबर 2019 से हम लोग बनाते आए हैं, एक एक बार एक एक टाइप का हम लोग बनाते हैं। इसी मैंने कविता उसमें एसेज वगैरह सब स्टूडेंट लोगों का रहता है। माहौल इसका नाम है और कलर हर बार हम लोग थोड़ा चेंज कर देते हैं, लेकिन बेसिक चीज इसी तरह का रहता है और सब हम लोग प्रिजर्व करके रख देते हैं। विभाग में सारा रखा हुआ है। दादा